হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই পেজ। সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। কদিন আগে বিশ্বকর্মা পুজো চলে গেল, তো ব্লগটা ছাড়া হয়নি, একটু দেরি হয়ে গেল। এই ঠাকুরটা আমাদের বাড়ির পাশেই উঠেছিল, খুব সুন্দর ঠাকুরটা। আমার মেয়ে তো এত বায়না করতো, বারবার এই ঠাকুরটাই দেখাতে নিয়ে যেতাম, একদম বাড়ির পাশে, সেই জন্য। এটা ঠাকুরটা যেদিন আনি সেদিনকার ছবি। তার পরের দিন যখন গেছি, ঠাকুরটা পুজো হয়েছিল, এটা তখনকার ছবি। খুবই সুন্দর লাগছিল ঠাকুরটাকে, আর অনেকটা বড় ঠাকুর। আমার মেয়ে তো ঠাকুরটা দেখে খুবই খুশি আর অবাক হয়ে দেখছিল। তারপর দুজনে মিলে একটুখানি ছবি তুলে নিলাম ঠাকুরের সামনে। কিছুতেই সে হাসবে না, সবে ঘুম থেকে উঠে এসেছে। তারপর বিকেলবেলা রেডি হয়ে একটু বেরিয়ে পড়েছিলাম, ননদের বাড়ি যাব আর কটা ঠাকুর দেখব বলে। তো তার আগে এই ঠাকুরটা আরেকবার দেখে নিয়েছিলাম। আর এটা আমার হাজব্যান্ডের অফিস, ওখানেও খুব সুন্দর করে পুজো হয়েছে, তারই ছবি আমাকে পাঠিয়েছিল। খুব সুন্দর ঠাকুরটা। তারপরে আমরা বিকেলবেলা চলে গেছিলাম ননদের বাড়ি। এই সেই ননদের বাড়ির পুজো। ছোট্ট ঠাকুর, কিন্তু খুবই সুন্দর ঠাকুর। আর আমার মেয়ে বসে পড়েছে, দিদির সাথে খেলবে। এই যে আরেকজন বসে আছে, চারপাশটা এদিক ওদিক দেখছে। আসলে অনেকদিন পর পর যায়, তাই অবাক হয়ে ভাবে আমি কোথায় এলাম। ওখানে গিয়ে তো ওর খুব মজা, দিদির সাথে খেলা করছিল। তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে পড়েছিলাম কটা ঠাকুর দেখতে। এটা রাজপুর সোনারপুর পৌরসভার ঠাকুর, আমরা দেখতে গেছিলাম। খুব সুন্দর আর খুব বড় ঠাকুর করেছিল। মেয়ে তো খুব খুশি ঠাকুর দেখতে বেরিয়ে। খুব সুন্দর করে সাজিয়েছিল প্যান্ডেলটা। অনেকটা রাত হয়ে গেছিল বলে আর বেশি ঠাকুর দেখতে পারিনি। এই ঠাকুরটা দেখেই আমরা ফিরে এসেছিলাম, কারণ মেয়েকে খাওয়াতে হবে রাতে, সেই জন্য। পরের দিন আবার বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে, তার ছবি আর তোলা হয়নি। তারপর বাড়ি এসে একটু ছাদে গেছিলাম, এত সুন্দর চাঁদটাকে দেখাচ্ছিল, খুব ভালো লাগছিল। এই যে আমার মেয়ে চলে এসেছে। আজকের মতো এই পর্যন্ত, টাটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।